হঠাৎ করে আমার বাচ্চাটা কিন্তু অসুস্থ হয়ে গেছে, ও বাসা চলে যাচ্ছে। এখন বাসা চলে আসি কইতেছে আম্মু বিরিয়ানি রান্না করো, বিরিয়ানি খামো। সবাই কিন্তু ওর জন্য একটু দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছেন? এই তো তোমার দোয়া কিন্তু আলহামদুলিল্লাহ মুই অনেক ভালো আছো। তো মুই আজকে তোমাকে মোরের স্টাইলে আমি বিরিয়ানি রান্না করে দেখাইম। তো সম্পূর্ণ ভিডিওটা আমার দেখতে থাকো, সাথে থাকো। তারপর বিরিয়ানির জন্য আমি গোশটা যে রান্না করি, এই গোশটা আমি রান্না করি নেম আগত। এই জন্য আমি এটা কোনো দিয়ে দিয়েছি পেঁয়াজ, সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটা কোনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন ব্রাউন করে না ভাজি নেওয়া, লাল লাল করে একটা ভাজি নিবেন লাগবে। কারণ ব্রাউন ব্রাউন করে লাল লাল করে যদি তোমরা একটা পেঁয়াজটা ভাজি নেন, তাহলে লাল লাল করে ভাজি নেওয়ার গোশটার ভেতরে তার কি ওই ঘ্রাণটা ফ্লেভারটা মানে পেরেস্তার যে একটা ফ্লেভার, ওটা কিন্তু সুন্দর মতন আর কি ঢুকে যায় গোছের ভিতরে ভিতরে। তো যাই হোক, তারপরে এটা আমি এটা দিয়ে দিন গোছগুলা দিয়ে কিন্তু এই পর্যায়ে আমি এখন দিয়ে দেম এই যে। তো তারপরে কিন্তু বিরিয়ানির মশলাটা আমি এটা আমি গোছের উপর দিয়ে দিছো কিছু পরিমাণ, দিয়ে এই পেরেস্তার বিরিয়ানির মশলাটা আমি এখন এটা কিছু মেশিনে মিক্স করে নেম, গোছের ভেতরে দিয়ে দিছো। তো দিয়ে তারপরে এটা গোছ কিন্তু আমি নিয়ে আসো প্রায় 1.5 কেজির মতো, 1.5 কেজির এখন হয়তো বা বেশি হবার পারে এদিক সেদিক। তো যাই হোক, তারপরে এটা 1.5 কেজি ধন্য। তো এগুলো নিয়ে সুন্দর করে কিন্তু এগুলো ভালো করে মিশিয়ে নিবেন লাগবে পেরেস্তাটা আর হইতেছে মশলাটা নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে থইম। এই তো আমি প্রায় 10 মিনিট পরে আসনো, আবার ঘুরে আসিয়া দেখো এই পর্যায়ে কিন্তু সবকিছু ভেতরে সুন্দর মতন ঢুকে গেছে। যে তারপরে এটা আমি দিয়ে দিন কিছু পরিমাণ আদা বাটা, স্বাদ মতন আদা আমি দিয়ে দিন। তোমরা যাই জেঙ্কা যতটুকু নেবেন তাই কিন্তু অতক্ষণ দিবার পারেন, কোনো সমস্যা নাই, মিল করে দেবেন। এই জন্য আমি কোনো পরিমাণ করুন না। মোর এটা আমি দিয়ে দিছো আদা বাটা দিয়ে দিন 3 চামচ পরিমাণ, তারপর দিয়ে দিছো রসুন বাটা 3 চামচ পরিমাণ, দিয়ে এগুলো আমি সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিম, আমি কষে নিম। আবার কষে নিয়ে তারপর কিন্তু এই পর্যায়ে এটা আমি দিয়ে দিম ওই যে জিরা বাটা, মোর গরম মশলা, জিরা, এগুলি কাঁচা জিরা বাটা আছিল। তো এগুলাও কিন্তু আমি এখন দিয়ে দিম, কারণ এই মশলাটা আমি স্পেশাল করে আমি করি থম এই জন্য। তারপর এগুলোর মধ্যে দেওয়া হয়ে গেলে এটা আমি দিয়ে দিম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিম এটা কিছু পরিমাণ মরিচ ফাঁকি। তো মরিচ ফাঁকিটা দিম একটু ঝাল করার জন্য, তোমরা চাইলে দিবারও পারেন, না পারেন, কোনো সমস্যা নাই। মই মোরের স্টাইলে আমি যেমন করে রান্না করবো তেমন করে দেখাছো। তারপর এটা কিন্তু অবশ্যই একটা জিরা ফাঁকি দিবেন লাগবে। জিরা ফাঁকিটা কিন্তু বেশি পরিমাণ অ্যাড করবে চেষ্টা করবেন, কারণ হইতেছে এই বিরিয়ানির কালারটা আর কি পারফেক্ট আইছে, সুন্দর আইছে। তো বিরিয়ানির মশলা দিলেও কালারটা সুন্দর আইছে, কিন্তু তারপরেও মোর মনে হয় জিরা ফাঁকিটা দিলে আরো একটা ভালো আইছে। তারপরে এটা দিয়ে দিম ওই তেজপাতা, দারচিনি, এলাইচ, লং, এগুলি আমি এখন অল্প মোর পরিমাণ মতন আমি দিয়ে দিম। তোমরা যাই যতক্ষণ নেবেন কম বেশি বাড়ে কমে নিবার পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আবার আমি অল্প পরিমাণ কিছু পানি দিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিন। তো ঢাকা দিয়ে তারপর আবার আমি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলিয়ে কিন্তু আমি আবার এটা কষাওছো। কারণ কি জানেন, এটা কিন্তু তোমরা বিরিয়ানিটা রান্না করবার গেলে গোস্তা নিচু টানা নাগি যাবার সম্ভাবনা থাকে, অবশ্যই কিন্তু গোস্তা নাগা যাবার নাই, তাহলে কিন্তু বিরিয়ানিটা খাইতে এক নাও ভালো লাগবেন না, এক নাও ভালো লাগবেন না। অবশ্যই কিন্তু তোমরা পাশে থাকিয়ে একটু পর পর অবশ্যই কিন্তু এক না পর পর নাড়াচাড়া করে দিবেন লাগবেন, নাহলে নিচে যদি নাগি যায় বিরিয়ানির ফ্লেভারটাও কিন্তু সুন্দর আসবে না, আর খাইতেও ভালো লাগবে না, একটা পুরানি পুরানি গন্ধ করবে। তারপরে এটা আবার আমি ভালো করে সুন্দর করে, আমি কিন্তু এটা গরম পানি অ্যাড করছি, গরম পানি অ্যাড করলে তাড়াতাড়ি সেদ্ধ হয় গোস্তটা, আর হইতেছে এটার মানে আর কি মানে টেস্টটাও আর কি ভালো থাকে, ওর থাকে। তোমরা চাইলে কিন্তু গরম পানি অ্যাড করবার পারেন, আর যদি তোমরা গরম পানি অ্যাড করবেন না চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ঠান্ডা পানি অ্যাড করবার পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর এই জন্য আর কি আমি কথাটা কোনো ধৈর্য ধরি পাশে থাকিয়ে, চুলার পাশে থাকিয়ে এটা কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে আমি নাড়াচাড়া করছো। তোমরা ওইরকম অল্প অল্প করে পানি দিয়ে মানে মই মোর স্টাইলে মই যেমনি রান্না করো আমি সেরকম করে মই দেখাছো। তারপর এটা আবার কিছুক্ষণ মোর পর মই চলে আসনো, আসি এই পর্যায়ে কিন্তু মোর গোশটা কিন্তু হয়ে গেছে। মুই প্রায় 2-3 বার এরকম করে পানি দিয়েছো আর কষাইছো আর নাড়াচাড়া দিয়ে, তারপরে এটা কষে কষে নিয়ে তারপরে এই লাস্টের পর্যায়ে দেখো মোর এই পর্যায়ে ঝোলটা আমি এরকম থুইছো না, যাতে মোর পোলার গায়ে গায়ে নাগি যায়। তোমরা চাইলে আরো শুকিয়ে নিবার পারেন। তারপরে এই তো মোর গোশটা কিন্তু হয়ে গেছে, এটা আমি নামে সাইডত থুনো। এই লাস্টে কিন্তু আমি মশলাটা আরেকনা দিয়ে নাড়াচাড়া করে নামে থুইছো। তারপর আমি পোলাও রান্না করবার জন্য এটা বসে দিয়েছো একটা হাড়ি বসে দিয়ে, এটা আমি দিয়ে দিয়েছো সয়াবিন তেল দিয়ে, তারপরে এটা দিয়ে দিয়েছো পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে একটা লাল লাল করে ভাজি নেন। তোমরা যদি সাদা পোলাও খাবার চান তাহলে কিন্তু পেঁয়াজ হালকা ভাজবে নেবে, আর যদি তোমরা বিরিয়ানি রান্না করেন অবশ্যই কিন্তু পেঁয়াজটা পুরা নাকবেন না, পুরা নাগাইলে বিরিয়ানির কালার ফ্লেভারটা সুন্দর আসবে না, কিন্তু লাল লাল করে নেবেন, একটা ব্রাউন ব্রাউন একটা করে নেবেন, লাল লাল করে নেবেন। আমি ওরকমই করি নাও। তারপর পোলা চালটা ভালো করে ঘামে নিছো, ভালো করে ঘামে নেবেন লাগবে। ঘামে নিয়ে এটা সুন্দর করে আমি আগে থেকে দুধ গুলি আগে থেকে আমি কিছু গুঁড়া দুধ গুলি রাখছো, গুলি রাখে ওই দুধটা আমি দিয়ে দিছো। তারপরে এটা গরম পানি, তোমরা কিন্তু অবশ্যই পোলা বিরিয়ানি রান্না করবার গেলে গরম পানিটা অ্যাড করবে চেষ্টা করবেন। তো তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধ দিবার পারেন, সেই ক্ষেত্রে আগত দিয়ে নেবেন, তারপর পানি দেবেন, তাহলে পরিমাণটা ভালো বোঝা যাবে। তো তারপর এটা আমার যেহেতু 1 কেজি চাউল তোমার এটা পানি লাগছে প্রায় ওই পানি পরিমাণ মতন দিয়ে দিছো। তো যাই হোক, তারপর এটা তোমার এই দুধটা দিয়ে এটা যখন পানিটা এরকম এই পর্যায়ে টানিয়ে আইসে, এই পর্যায়ে টানিয়ে আইসার পর কিন্তু এটা আমার সুন্দর করে আমি কিন্তু দিয়ে দিন একটা ঘি। তারপরে আমি ঘিটা দিয়ে দিছো, কারণ ঘিটা আমি ফার্স্টে দিছো তো ওই জন্যই যে পানির সাথে ঘিটাও কিন্তু সুন্দর মতন সবকিছু মিলেমিশে যাইবে। হ্যাঁ, এটা কিন্তু তোমরা স্বাদ মতন তোমার লবণ দিয়ে নেবেন, পোলাও তো অবশ্যই। তো পোলাত কিন্তু লবণ দিবার ভুলবেন না, আমি কিন্তু এটা স্কিপ করে গেছো দেখাও নাই। তো তারপরে
তারপরে কিন্তু মোর পোলাওটা যখন পানিটা হালকা হালকা পরিমাণ থাকে তখন কিন্তু এই পর্যায়ে আমি গোশটা ঢালি দাও, কারণ এই পর্যায়ে যদি গোশটা ঢালি দাও তাহলে কিন্তু গোশটা রাখার মানে আর কি বিরিয়ানিটার কিন্তু পুরো একটা সুন্দর মতন কালার আইসে, আর এক না জায়গা তো সাদা সুদে থাকে না। আর যদি লাস্টে যদি দেন তাহলে কিন্তু একটা সাদা মাথা থাকি যায়, কারণ আগত মুই এই টিপসটা ফলো করছো না, তখন মোর একটা সাদা সাদা থাকছিল, এক জায়গাত কালার হছিল, এক জায়গাত কালার হছিল না, মানে চকরা বাকরা হছিল আর কি। আর এখন কিন্তু একেবারে পুরা বিরিয়ানিগুলো একেবারে পুরো পারফেক্ট মতন কালার আইসে, পুরো সুন্দর মতন হয়। তো এইরকম করে রান্না করলে, তো এই জন্য মুই মোর স্টাইলে এরকম করে রান্না করো। আর ঘিটা চাইলে তোমরা লাস্টেও দিতে পারেন, ফার্স্টেও দিতে পারেন। মুই ফার্স্টে দাও, এই জন্য মোর স্বাদটা মানে বিরিয়ানির যে স্বাদটা ফ্লেভারটা সবটাই সুন্দর আইসে। লাস্টেও আবার এক আমি দিয়ে দাও, তোমরা চাইলে দিবার পারেন, না পারেন স্কিপ করতে পারেন। দেখেন মোর কালারটা কতটা পারফেক্ট আছে। তারপর কিন্তু এটা আমি কিছুক্ষণের জন্য আমি দমে থুয়ে দিম, দমে থুয়ে দিলে কালারটা আরো সুন্দর আসবে। তো এই পর্যায়ে যেহেতু আমি এটা মিক্স করছো এই জন্য এরকম দেখা হচ্ছে, কিন্তু আরো সুন্দর আসবে কালারটা দমের পরে। তোমরা যদি এরকম করে এই স্টাইলে মোর মতন রান্না করে না খান, একদিন হলো খেয়া দেখবেন, ট্রাই করে দেখবেন। আর মোর ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে কমেন্ট করে মোর পাশে থাকবেন, পেজটা মোর ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।